নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 213 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপ হলো অপশান বিতে আগ্নেয় শিলা। 2 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল অপশান এতে মিথেন। 3 নম্বরে একটি লব্ধ রাশি উদাহরণ হল অপশান সিতে বেগ। 4 নম্বরে মানুষের উচ্চতা সাধারণত মাপা হয় অপশান বিতে সেন্টিমিটার স্কেলে। 5 নম্বরে বায়ুচাপ সর্বোচ্চ হয় অপশান বিতে সমুদ্র পৃষ্ঠে। 6 নম্বরে ওজন পরিমাপক যন্ত্রের নাম অপশান এতে সাধারণ তুলাযন্ত্র। 7 নম্বরে হাতুড়ি দিয়ে ঘণ্টার আঘাত করলে ড্যাশ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় অপশান বিতে যান্ত্রিক শক্তি। 8 নম্বরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ অপশান এতে বৃদ্ধি পায়। 9 নম্বরে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় অপশান এতে বায়ুচাপে। 10 নম্বরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বলা হয় অপশান বিতে দূষিত রক্ত। 11 নম্বরে অচল অস্থিসন্ধি দেখা যায় অপশান এতে মাথার খুলিতে। 12 নম্বরে লোহার আকরিকের নাম অপশান বিতে হেমাটাইট। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি? আয়তন মাপনী চোঙ। 2 নম্বরে তলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্ক কি? উত্তরটি লক্ষ্য করো। শূন্যস্থান পূরণ করো। রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে তরল থাকে ড্যাশ বিউটেন। 4 নম্বরে লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়? ক্রোমিয়াম। 5 নম্বরে এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। তারপরে হচ্ছে 6 নম্বরে স্পর্শহীন বলের নাম লেখো। অভিকর্ষ বল। 7 নম্বরে শূন্যস্থান পূরণ করো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো ড্যাশ চাপ। 8 নম্বরে মানব দেহে কোন রক্তকণিকাকে দেহের পাহারাদার বলে? শ্বেত রক্তকণিকা। 9 নম্বরে হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক করার জন্য কোন যন্ত্র বসানো প্রয়োজন? পেসমেকার যন্ত্র। 10 নম্বরে লালায় অবস্থিত কোন রাসায়নিক পদার্থ খাবারে মিশে থাকা জীবাণু ধ্বংস করে? লাইসোজাইম। তারপরে রয়েছে 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে আকরিক বা ওর কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে উদাহরণ দেওয়া আছে হিমাটাইট, যদিও আমি উদাহরণটা ওখানটাও লেখা আছে আমার। এই যে উদাহরণ দাও হিমাটাইট। তারপরে রয়েছে 2 নম্বরে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীর দৌড় শেষ করার সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। তারপরে রয়েছে 3 নম্বরে বল কাকে বলে? উত্তরটি দেখো, বল কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে বা এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কয়টি করে খণ্ড থাকে? 3টি খণ্ড থাকে। 5 নম্বরে নদীতে বাঁধের তলদেশ চওড়া হওয়ার কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
নম্বরে রয়েছে মানবদেহের দুটি শ্বাসপেশির নাম লেখো, মধ্যচ্ছদা ও পঞ্জরপেশি। মধ্যচ্ছদা ও পঞ্জরপেশি। 4 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি জীবাশ্ম জ্বালানির নাম ও ব্যবহার লেখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে আগে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এবার জীবাশ্ম জ্বালানি, একটা জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে পেট্রোলিয়াম লিখবে। এবার পেট্রোলিয়ামের ব্যবহার দেখো, দুটো ব্যবহার রয়েছে, যে কোনো একটা ব্যবহার লিখবে। 2 নম্বর, ফিতে বা স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে যদি হাত দিয়ে দৈর্ঘ্য মাপি কি সমস্যা হবে বলে তোমার মনে হয়? উত্তরটি দেখো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। দুটি পরিমাপযোগ্য রাশির নাম লেখো, দৈর্ঘ্য ও ভর। দৈর্ঘ্য ও ভর। তারপরে রয়েছে 3 নম্বরে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এবং উদাহরণটা, যে এই উদাহরণ গাছের পাতা থেকে পতঙ্গ থেকে ব্যাঙ থেকে সাপ থেকে ময়ূর, এই উদাহরণটা লিখবে। চার নম্বরে, একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখাও যে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এখানে উল্লেখ করা উপকরণগুলির সাহায্য নিতে পারো, জলের বোতল, জল, পেরেক। এই উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের 100 কবিতা প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি। অলরেডি ভূগোল, ইতিহাস, বাংলা প্রশ্নবিচিত্রা মডেল সেটগুলো শেষ হয়ে গেছে। আমি এখন জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে রক্তকণিকা কত প্রকার ও কী কী। লক্ষ্য করো, রক্তকণিকা 3 প্রকার হবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। কোন ধমনী দূষিত রক্ত এবং কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে? ফুসফুসিয়া ধমনী দূষিত রক্ত পরিবহন করে, ফুসফুসিয়া শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। 6 থেকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। টিকা, হাম, অস্থিসন্ধি, লিগামেন্ট, বামত্ব, ডয়ারফিজম। এবার 7 দাগে প্রদত্ত ঘটনাগুলিতে কোন কোন শক্তি কোন কোন শক্তিতে পরিবর্তিত হচ্ছে লেখো। প্রথমে লক্ষ্য করো, কয়লা পোড়ানো হলে কী হবে, রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হবে। বিতে রয়েছে, ক্লাসরুমে ফ্যান চালানো হলো, তাহলে কী হবে, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হবে। আর তুমি হাততালি দিচ্ছ, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। ধৈর্যের সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।